আমি দুটো কথা অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিয়ে যাচ্ছি। 2021 সালে যেটা আমাদের সাথে হয়েছিল, আমাদের ওপর যেটা হয়েছিল, সেটা 2026 সালে আমরা করতে দেব না। আমাদের সাথে অন্যায় হয়েছিল, আপনারা যদি ভাবেন যে আমরা পাল্টা অন্যায় করব, সেটা অ্যাকসেপ্টেড নয়। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আপনাদের প্রত্যেককে বলে গেলাম, এই ক্লাব থেকে আজকের পর নিশ্চয়ই ক্লাব খোলা থাকবে, ক্লাবের ধারে কাছে কেউ আসবে না। কিন্তু যারা ক্লাবের মেম্বার, তাদেরও এইখানে বসে, আমি নির্বাচনের পরেও আমাকে জয় বাংলা বলেছে, আমি তাতেও কিছু মনে করছি না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আপনাদেরও প্রত্যেককে মনে রাখতে হবে, সাধারণ মানুষ, নিরীহ মানুষ, অপরাধীর বাবা মা, অপরাধীর বাড়ির লোক, এরা কেউ টার্গেট নয়। আপনারা মাথায় নিয়ে নিন, অন্যায় অন্যরা করেছে তাই বলে আমি অন্যায় করব, তাহলে তাদের সঙ্গে আমার কোনো পার্থক্য থাকবে না, আপনার কোনো পার্থক্য থাকবে না। 2021 সালে যারা পোস্ট পোল ভায়োলেন্স করেছিল, তাদের শাস্তি জনগণ দিয়ে দিয়েছে, তাদের শাস্তি জনগণ দিয়ে দিয়েছে। তাই 2026 সালে আপনারা যদি করেন, তাহলে 31-এ গিয়ে আপনাদের শাস্তি পেতে হবে। আমি এটা অত্যন্ত পরিষ্কারভাবে বলে গেলাম। আর এটাও বলে দিয়ে যাচ্ছি, আমার প্রধান টার্গেট তারা, যারা শুধু তৃণমূল করেছে তারা নয়, যারা আজকে হঠাৎ করে সেদিনের দুপুরের পর থেকে যারা বিজেপি সেজে বিজেপির বদনাম করছেন, তাদের কিন্তু ধরলে আর কোনো ক্ষমা নেই, আর তাদের ছাড়াতেও কেউ যাবেন না। পরিষ্কার কথা বলে দিলাম। আমরা কথা দিয়েছি মানুষকে উন্নয়ন করব। আমার স্থির লক্ষ্য যাতে আমরা মানুষকে উন্নয়ন দিতে পারি। আমরা গত 48 ঘন্টা ধরে আমি দেখেছি, একদম যারা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, একটা গোষ্ঠী আমাদের ঝান্ডা রাস্তা থেকে খুলে নিয়েছে, সেই ঝান্ডা কাঁধে নিয়ে তারা আরেক গোষ্ঠীর উপর ঝাঁপাচ্ছে। এই অপরাধ যারা করবে, তাদের অবধারিত মার খেতে হবে, আর কোনো রাস্তা নেই। আর আমি 48 ঘন্টা অব্দি সহ্য করেছি, আমি 48 ঘন্টা ব্যাপারটাকে সহ্য করেছি।